আমাকে স্বপ্ন দেয় যে প্রথমে স্বপ্ন দেয় যে আমি তুই আমাকে ভক্তি করছিস। আর আমার বাবার বাড়ি হচ্ছে এরোল, আমার বাবার বাড়ি এরোল আমার নিজস্ব মায়ের ত্রিশূল নীতি। আমি দূর থেকে এই মোবাইলটা বলবো, তুমি মোবাইলটা আমার মন্ত্রটা কানের কাছে মোবাইলটা রেখো, আমি যেটা বলছি সেটা শুনবে। আর বাচ্চা ছেলে তো শুনতে পাবে না গো। হ্যাঁ, ওইখান থেকে জলটা একটা হরিতলাতে, হিন্দুদের ঘরে হরিতলা হরি গাছ আছে, হরি গাছে জলটা রেখে দেয়। হ্যাঁ, বাচ্চাটাকে নিয়ে পা মিলে বসে, গঙ্গা দিকে দূর করে পা মিলে বসে, আমি ওইখান থেকে। হাই, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা জানেন আমার চ্যানেলে আমি বর্ধমানে যেসব তান্ত্রিক অথবা ঠাকুরবাড়ি থাকে বা বর্ধমানের বাইরেও যদি আমি খোঁজ পাই সেসব জায়গায় গিয়ে ভিডিও দিই এবং তথ্য দিই, সেখানে কি কাজ হয় বা কিসের দ্বারা কাজ হয়, কী বার ভক্ত দেখে, আর বাবার ফোন নাম্বার কি, ঠিকানা কি, আমি এসবই কিন্তু ভিডিওতে দিই। আপনারা জানেন আমার চ্যানেলে যারা আছেন অবশ্যই আমার পাশে থাকবেন, এভাবেই যেভাবে আপনারা আমার পাশে আছেন এভাবেই পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনার কাছে আমি যে ভিডিওই পোস্ট করি বা আপলোড করি দ্রুত আপনার কাছে পৌঁছায় এবং আপনি যেন দেখে সেই মন্দিরে আসতে পারেন বা যেতে পারেন। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মন্দিরে, মা শ্মশানকালী মন্দিরে। মাখন মাঝি যিনি আছে ওই মন্দিরে পুরোহিত, বা বলতে পারেন মাকে ছোটোবেলা থেকে মায়ের পুজো আর্চা করে। তো সেইভাবে কিন্তু মাকে উনি 20 বছর ধরে প্রায় পেয়েছে পুজো আর্চা করে। তারপর দিয়ে কিন্তু আস্তে আস্তে করে ছোট করে ভক্ত দেখছে। তো আমি মায়ের মন্দিরটা দর্শন করাবো এবং বাবার সাথে আমি কথা বলবো। আর আজকের ভিডিওতে কিন্তু পুরোপুরি বাবার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি একটা ভিডিওতেই। এই ভিডিওটা একটু বড় হবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যে দেখবেন সে কিন্তু এই ভিডিওতে নাম্বার এবং ঠিকানা পেয়ে যাবেন এই ভিডিওতে। আমার নাম মাখন মাঝি। এই যে আমি মা শ্মশানকালীকে দেখতে পাচ্ছি, মায়ের বিষয়ে একটু কথা বলা যাবে? মানে কীভাবে পেলেন? আমি কিভাবে পেলাম, আমার কাহিনী প্রচুর কাহিনী। আমি থাকতাম শ্বশুরবাড়িতে থাকতাম, শ্বশুরবাড়ির আমার আমডোব। আমি ওখানে শ্মশানেতে থাকতাম। প্রথমে তালপাতার কুড়েতে মাকে নিয়ে আসি। মাকে নিয়ে আসার পর দিয়ে মা আমার ওইখান থেকে শ্বশুরবাড়ি থেকে আমি নিজের গ্রামে বাড়ি এলাম, পালিয়ে এসেছি। দিয়ে মা আমাকে স্বপ্ন দেয়, আমাকে কঠিন রোগে ফেলে দেয়, যে আমাকে নিয়ে আমার এই যে আমার পা, এই পা মা আমাকে খুব কষ্ট দিয়েছে, ভুগিয়েছে, যে আমাকে নিয়ে আসতে হবে। দিয়ে মাকে, আমি গরিব মানুষ, আমাকে কী করে নিয়ে আসবো? দিয়ে ওই ভিক করে প্রথমে মাকে নিয়ে আসি। যে মায়েদের এখন সন্তান হচ্ছে না, এখন বেশিরভাগ মায়েদের এই সমস্যাটা হচ্ছে, মায়েরা সন্তান লাভ করতে পারছে না বা সন্তান হচ্ছে না। এর ক্ষেত্রে কি উপায় আছে বাবা? এর ক্ষেত্রে উপায় শুনুন, ডাক্তারের কাজ ডাক্তার করবে। হ্যাঁ, ডাক্তারের কাজ ডাক্তার করবে। আর এইগুলো হচ্ছে টুকটাক কাজ। হ্যাঁ, যদি বাচ্চা হচ্ছে না, যদি বাদক থাকে, সেই বাদকটা যদি কেটে, বাদক কাটানো ওষুধ আছে। হ্যাঁ, টুকটাক ওষুধ আছে। আর সে যদি, আর আমার কাছে যদি ওষুধ আমি বলে দিই যে মায়ের ইচ্ছা, যদি মা যদি ঠিক মতো তোমার ওষুধে মায়ের যদি পালন করতে পারো, আমার পালন হচ্ছে মুরগির মাংস খাওয়া হবে না। আচ্ছা, মানে যে মায়েরা সন্তান খাওয়ার জন্য ওষুধ খায়, হ্যাঁ, তার দিনে ওই 7 দিন মুরগি মাংসটা খাওয়া হবে না, হাঁড়ি কুড়ি মেজে আলু ভাত খেতে হবে। অমাবস্যাতে আমি যখন অমাবস্যার দিন, যেদিন অমাবস্যা পূর্ণিমা, সেই অমাবস্যা পূর্ণিমাতে আমি সারা দিনটা আমি থাকি। যদি রাতে থাকি, রাতে আমি ওষুধটা তুলি। আচ্ছা, মানে গাছগাছালি ওষুধ আমি তুলি, সেই ওষুধ খাওয়াতে হয়। হ্যাঁ, সেই ওষুধ খাওয়াতে হয়। খাওয়ার নিয়ম কি আছে? আপনি বলছিলেন স্নান করার বিষয়টা বলছিলেন। স্নান করা, যে বাচ্চা হয়, মায়েদের যে বাচ্চাটা হয় না গো, যেদিনে মেয়ে ছেলেদের যেদিনে 4 দিনে ডুব দেয়। আচ্ছা, মানে পুকুরে ডুব দিতে হয়, চুল খুলে ডুব দিতে হয়। সেই ডুব দিয়াতে এসে আসতে হবে, সেই ডুব দিয়ে চানটা করে 4 দিনের মাথায় আসতে হবে। দিয়ে এসে মায়ের কাছে আমি যে ওষুধটা দেবো, মায়ের কাছে নিয়ে যে ওষুধটা দেবো, সেই ওষুধটা মায়ের কাছে প্রার্থনা করে মাকে ডেকে খেতে হবে। আচ্ছা, তাহলেই তার যদি ভক্তি থাকে অবশ্যই হবে। আচ্ছা, আপনি বলছিলেন যে 30 বছর পরে একজন সন্তান হয়েছে, একটা ঘটনা। হ্যাঁ 30 বছর বাদে আমার বাড়ির সামনেতেই তার একটা আগে বাচ্চা হয়েছিল, দিয়ে সেই বাচ্চাটা মারা যায়। দিয়ে তারপর আর বাচ্চা হয় না, 25 বছর 26 বছর বাচ্চা হয় নাই। দিয়ে আমাকে বলে যে সাধু বাবা, আপনার কাছে মায়ের কাছে ওষুধ খাবো। আমি যে ঠিক আছে, ওষুধ খাবে। দিয়ে আমার কাছে এই মায়ের কাছে ওষুধ, আমি মাকে প্রার্থনা করে মাকে ডেকে, যে মা ওর বাচ্চা না যেন ঠিক মতন যেন বাচ্চা হয়। হ্যাঁ, সেই ওষুধ খেয়ে দেখো সেই বাচ্চা হয়েছে, একটা সন্তান হয়েছে। দিয়ে
সে আবার মানসিক করেছে যে আমি টাকা পয়সা দেবো না, আমি মাকে প্রতিমাকে এনে দেবো, মায়ের প্রতিমা এনে দেবো, সেই হ্যাঁ মূর্তি এনে দেবো। দিয়ে এই চৈত্র মাসের 3 তারিখে পুজো হলো, উনি এনে দিয়েছে। আবার এইটি আর বছর আবার বিসর্জন হবে, যে আবার ফের নতুন মূর্তি চেঞ্জ হয়। আর বাবা যেসব সমস্যাগুলো দেখে, যাদের বাচ্চা হচ্ছে না তারা কিন্তু বাবার মন্দিরে এসে দেখতে পারে। বাবার মন্দিরে কিন্তু বাবা যে নিয়মগুলি দিয়েছে বা আমার ভিডিওতে বলেছে, সেই নিয়মগুলি পালন করলে অবশ্যই যে মায়েদের সন্তান হচ্ছে না সেই মায়েরা সন্তান লাভ করবে। মায়ের ইচ্ছা এবং আপনাদের মনে যদি ভক্তি থাকে অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে। এবং ভূত ছাড়ানো অথবা ঘর বন্ধন করা, যেটাকে বলা হয় বাস্তু দেখা, বাস্তু দোষ কাটানো, সেসব কিন্তু বাবা করে এবং ভক্তের বাড়ি গিয়েও কিন্তু বাবা সমস্যার সমাধানগুলো করে। এবং যে বাচ্চাদের হাওয়া দোষ লেগেছে অথবা যে বাচ্চারা কান্নাকাটি করছে, সমস্যা রয়েছে, ঘরে ভয় পাচ্ছে, তো সেই সব সমস্যাগুলোও কিন্তু বাবা ফোনের মাধ্যমেও কিন্তু বাবা ঝেড়ে দেয় এবং ফোনের মাধ্যমেও কিন্তু কাজ করে। বাবা হয়তো বাড়িতে আপনারা পেলেন না, বাবাকে যদি আপনি বলেন আপনার বাচ্চা অসুস্থ বা আপনার বাচ্চা কান্নাকাটি করছে, তবে বাবা কিন্তু ফোনের মাধ্যমে, বাবাকে যদি আপনি জানান, বাবা কিন্তু ফোনের মাধ্যমেও কাজ করে দেয়। যে সাধু বাবা কত দেবো, আরে কি বলে যে সাধু বাবা কাজের এগিয়ে বলে যে কত দেবো, আমি বলছি না, আমার স্ত্রী আমার জন্যে বহু ঠাকুরতলা গিয়েছিল, আমার জন্যে কেঁদেছিল, আমি ওই জন্যে কেউ কোনো পয়সা ঘর বাঁধন বলো কেউ বলো আমি পয়সা চাই না গো, যেটা হাতে দেয় 500 600 সেটাই আমি নিয়ে ঘর আসি, ভক্তি মানুষ দেয় আমি সেটাই নিয়ে আমি। আর আমাকে স্বপ্ন দেয় যে প্রথমে স্বপ্ন দেয় যে তুই আমাকে ভক্তি করছিস, আর আমার বাবার বাড়ি হচ্ছে এরোল, আমার বাবার বাড়ি এরোলে আমার নিজস্ব ঠাকুর আছে, তা ওখানে পুজো আজা কেউ করে না। তা ওকেও বললে যে তুই আমি যে এখানে এই অবস্থা পড়ে রয়েছি, তা তুই আমাকে নিয়েছো দিয়ে, আর আমি মোটামুটি 10 থেকে 12 বছর জলে চান করতে পারতাম না, মনে হতো কে আমাকে ডুবিয়ে দেবে। দিয়ে আমি ঠিক আছে মা, আমি তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ, সেই যে নিয়ে আসবো বললাম, সেই আমার পেছুতে লাগলো। আমাকে যখন এই ধোঁয়া দিই, গরু মশা লাগে ধোঁয়া দিই, সেইখানে আগুনে ফেলে দেয়। আচ্ছা, আমার ছেলে আছে বাবা, তোমাদের মতো একটা ছেলে আছে সেই আমার নাতনি আছে, নাতনিটাকে চোখটা কানা হয়ে গেল, যেরকম পদ্মাবতী মা অনুসার একটা চোখ কানা, সেরকম আমার নাতনিটার চোখ কানা হয়ে গেছে। নাই গো, তারা বীরভূম গিয়েছে, শ্বশুরবাড়ি গিয়েছে, আমার নাতনিটা ছেলেটা সব গিয়েছে, বাচ্চাটাকে নিয়ে আসতাম। দিয়ে ওই আমার ছেলে বললো যে বাবা তা মাকে নিয়ে এসো, ওই কাটোয়ার জল থেকে মায়ের ত্রিশূল নিতি, আমি দূর থেকে আর মোবাইলটা বলবো, তুমি মোবাইলটা আমার মন্ত্রটা কানের কাছে মোবাইলটা রেখো, আমি যেটা বলছি সেটা শুনবে। আর বাচ্চা ছেলে তো শুনতে পাবে না গো। হ্যাঁ, ওইখান থেকে জলটা একটা হরিতলাতে, হিন্দুদের ঘরে হরিতলা হরি গাছ আছে, হরি গাছে জলটা রেখে দেয়। হ্যাঁ, বাচ্চাটাকে নিয়ে পা মিলে বসে, গঙ্গার দিকে দূর করে পা মিলে বসে, আমি ওইখান থেকে ঝেড়ে দিই। যদি বাইরে থাকি, আজকে যে বাইরে আছি, আমি কিন্তু বাইরে থেকে ঝেড়ে দেবো। হ্যাঁ, ত্রিশূলের দ্বারা থেকে আমি সব কাজ করি। এইখানকার ঠিকানা কি? এইখানকার ঠিকানা হচ্ছে, গ্রামটার নাম হচ্ছে সোনপুর। আচ্ছা, তারা বর্ধমান থেকে আসবে, বাসে কিভাবে আসবে, মানে কি কোন লাইনে বাস ধরতে হবে? এটা বর্ধমান থেকে বাসে, আপনার যদি লবাবহাট থেকে আসছে তাহলে লবাবহাটে বাসে চাপবে, লবাবহাটে বাসে চেপে বলতে হবে যে কৃষ্ণনগর নবদ্বীপ বাস ধরবো, দিয়ে এসে বলতে হবে সোনপুরে নামবো, সোনপুর থেকে নেমে হয়তো এখানে হেঁটে আসে।